দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে নিয়েছে রোহিত শর্মার দল। এই নিয়ে টানা 12তম ওয়ানডেতে টসে হেরেছে রোহিত শর্মা। রোহিত শর্মার টসে হারাটা ইন্ডিয়ান ভক্তদের কাছে লাকি বলা চলে, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিগত যেই ম্যাচগুলো টসে হেরেছে সবগুলোই জিতেছে রোহিত শর্মার দল। নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের শুরুটা ভালো হলেও ইন্ডিয়ার স্পিন ঘূর্ণিতে 75 রানে 3 উইকেট হারায় নিউজিল্যান্ড। উইলিয়াম, রচিন রবীন্দ্র এবং ক্যান উইলিয়ামের উইকেটের পর মিচেল এবং গ্ল্যান ফিলিপস নিউজিল্যান্ডের হাল ধরেন। তারপর মিচেলের 63 এবং ব্রেকওয়েলের 53 রানে ভর করে নিউজিল্যান্ড 251 রানে গিয়ে পৌঁছায়। ইন্ডিয়ার বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব 2টি করে উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নামলে টিম ইন্ডিয়ার শুরুটা ভালোই ছিল। ওপেনিং জুটিতে 105 রানে পার্টনারশিপ করেন রোহিত এবং শুভমন গিল। রোহিত 83 বলে 76 রান করে আউট হন। বিরাট কোহলি ফাইনাল ম্যাচটা রাঙাতে পারেননি। ব্রেকওয়েলের বলে এলবিডব্লিউ হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। তারপর ইন্ডিয়ান টিমের হাল ধরেন শ্রেয়াস আয়ার এবং অক্ষর প্যাটেল। শ্রেয়াস আয়ার প্রতিটা ম্যাচের মতোই এই ম্যাচও ভালো খেলেন। তিনি 48 রান করে আউট হন। হার্দিক পান্ডিয়ার 18 রানের ইনিংস ইন্ডিয়ান টিমকে জয়ের দিকে ত্বরান্বিত করে এবং সেমিফাইনালের মতো কেএল রাহুল এই ম্যাচেও 34 রান করে অপরাজিত থাকেন। অবশেষে 6 বল বাকি থাকতেই রবীন্দ্র জাদেজার বাউন্ডারির মাধ্যমে ইন্ডিয়ান টিম জয় নিশ্চিত করেন। নিউজিল্যান্ডের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন মিচেল স্ট্যান্টনার এবং ব্রেকওয়েল। নিউজিল্যান্ডের যদি আরও কিছু স্পিন ওভার লাস্ট পর্যন্ত বাকি থাকতো তাহলে কিন্তু খেলার মোড় ঘুরে যেতে পারত, কারণ আমরা ইন্ডিয়ান ব্যাটারদের এই ম্যাচে স্পিনের বিরুদ্ধে যথেষ্ট স্ট্রাগল করতে দেখেছি। সো অবশেষে 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালের শিরোপা জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে 2024 সালে টি-20 বিশ্বকাপের শিরোপা জেতার পর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর শিরোপা জিতল টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জেতার মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আসর সফলভাবে শেষ করল টিম ইন্ডিয়া।